বাড়িতে হচ্ছে কয়েকটা দেশি হাঁস মুরগি আছে। এই হাঁস মুরগিগুলো কিন্তু আমার বাবাই দেখাশোনা করে। কিন্তু ডিমটা খোয়ার থেকে কিন্তু আমরাই তুলি। দেশি হাঁসের ডিমগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়, খেতেও খুবই মজা। আমার কাছে হাঁসের ডিম খেতে তো ভালোই লাগে, হাঁসের মাংস খেতেও যেমন ভালো লাগে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই হাঁসগুলো কিন্তু খাটাস নিয়ে যাচ্ছে। এখন যেহেতু জমির ধানগুলো বড় হয়ে গেছে, আর এই হাঁসগুলো যেহেতু জমিতেই যায় ধান খেতে, আর ধান খেতে হচ্ছে খাটাসগুলো এসে হাঁসগুলোকে টেনে টেনে নিয়ে যায়। কখন যে নিয়ে যায় তাও দেখতেও পারি না। তো আজকে ছিল আমাদের হাঁসের এই ডিমগুলো সকালবেলা উঠিয়েছিলাম। আর খোয়ারের ডিম ওঠাতে যেহেতু একটা হাঁস যখন না দেখলাম তখন খুবই খারাপ লাগছিল। গতকাল হচ্ছে আমাদের একটা হাঁস হারিয়ে গেছে। হাঁসটা হচ্ছে খাটাসি নিয়ে গেছে না মানুষই নিয়ে গেছে আমরা জানি না। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তো যাই হোক, আল্লাহ আমাদের যে কয়টা হাঁস রাখছে ওতে আলহামদুলিল্লাহ। কিন্তু খুবই কষ্ট লাগে যখন এত কষ্ট করার পর হাঁসগুলি বড় হওয়ার পর ডিম পাড়ার সময় এইভাবে হারিয়ে যায় বা কিছুতে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে হাঁসের খোয়াটা খুলে ডিমগুলো তুলছিলাম, আর এদিকে আপু হচ্ছে সকালে রান্না করছিল খিচুড়ি। আর খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। খিচুড়ি খেতে খেতে তো এইখানে আমাদের মুরগির লড়াই দেখতেছিলাম। দুইটা মুরগি হচ্ছে লড়াই করতেছিল এত পরিমাণে, তো আমি ছাড়িয়ে দেওয়ার পর হচ্ছে তার আবারও লড়াই করতেছিল। আর এইদিকে লড়াই দেখতে দেখতে দেখে আমাদের পুকুর দিয়ে হচ্ছে অনেক বড় বড় গাছ তুলতেছে। এত সহজ পরিমাণে যে তারা কিভাবে গাছগুলো পানি দিয়ে টেনে নিচ্ছিল আমি না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। আর এইদিকে হচ্ছে আমি ঢাকায় শ্বশুর বাড়িতে কিছু পরিমাণে ছাই নিয়ে যাবো, চুলার ছাই, এগুলি হচ্ছে সুন্দর করে ছেঁকে নিয়েছিলাম। দেখেন কি সুন্দর। ঢাকায় হচ্ছে ছাই পাওয়া যায় না মাছ কোটার জন্য বা থালা বাসন ধোয়ার জন্য, কিন্তু ছাই খুবই প্রয়োজন মনে হয় আমার কাছে। আর আমাদের যেহেতু চলা দিয়ে রান্না করা হয় তাই চলার ছাইগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। তো শ্বশুর বাড়ি অনেকেই বলে যে বাপের বাড়ি থেকে নিয়ে আসছো, কিন্তু আমার কাছে তো মনে হয় বাবার বাড়ি কোনো কিছু ছাড়াই শ্বশুর বাড়িতে অসম্পূর্ণ। তো সবচেয়ে আগে হচ্ছে বাবার বাড়ির মেয়েটাই কিন্তু তারা নিয়ে যায়, তারপরে তো একে একে অনেক কিছুই নিয়ে থাকে, তো সেটা নাই বললাম। আর এই তো দেখেন বাবার বাড়ির বাসি চুলার ছাই, এমনকি কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া হয় না শ্বশুর বাড়িতে নেওয়া। তো যাই হোক, এরপরও অনেক সময় শুনতে হয় মেয়েদেরকে শ্বশুর বাড়িতে যে কি নিয়ে আসছো বাবা বাড়ি থেকে। এটা হচ্ছে তাদের কমন ডায়লগ আমার কাছে মনে হয়, বউকে মানসিকভাবে চাপ দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আজকে আপু পাতলা ডাল রান্না করবে আম দিয়ে। আর হচ্ছে আব্বু দুপুরের জন্য গরুর মাংস এনেছিল, তো গরুর মাংস রান্না করা হবে বাড়িতে। আমি হচ্ছে মাঝে মাঝে এসে নাড়াচাড়া করতেছি যেহেতু একটু ভিডিও করতেছে। আর এতে দেখেন আমাদের গাছের আম দিয়ে পাতলা করে ডাল রান্না করছে। এখন গরমের সময় কিন্তু পাতলা ডালটা খেতে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক শান্তি লাগে আর কি। আর হচ্ছে গরুর মাংস রান্না করতেছে। গরুর মাংস রান্না করলে আমার তো আর কোনো কিছুই ভালো লাগে না খেতে, গরুর মাংস যে কি পরিমাণ আমার ভালো লাগে খেতে কি বলবো। তো আজকে কিন্তু খুবই সুন্দর করে কষা কষা করে একেবারে গরুর মাংসটা রান্না করা হচ্ছিল। আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আপুর সাথে একটু হাতে হাতে মিলিয়ে কাজ করলাম। গরুর মাংসের কালারটা দেখেন জাস্ট ওয়াও, কি পরিমাণে যে মজার হয়েছিল। আমার কাছে তো গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন সেভাবে খেতে ভালো লাগে, গরুর মাংস বলে কথা। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে গরুর মাংস যখনই রান্না করা হোক না কেন, মাংস রান্না করলে হচ্ছে কষানো মাংস থেকে আমরা কিছু পরিমাণ মাংস খেয়ে নিই। এত পরিমাণ যে ভালো লাগে এই কষানো মাংসটা। তো আজকেও হচ্ছে তার ব্যতিক্রম না, এই তো কষানো মাংস থেকেই হচ্ছে আমরা কিছু পিস উঠিয়ে তারপর খাচ্ছিলাম। আর মজাদার এই গরুর মাংস খেতে খেতে কিন্তু আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।